नमस्कार बंधुरा आज के भेंडिर एक चटपटा हाथे माखा रेसिपि निये आपनादेर सामने हाजिर हये गेलाम जेटी भात किंबा रुटी सबकिछुर साथेई किन्तु परिवेशन करते पारेन खेतेও किन्तु दुर्दान्त हय और चटजलदी हয়েও যায় এই রেসিপিটি। आसुन ताहले शुरू करी आजकेर रेसिपि हाथे माखा भेंडी। तार जोन्नो आमी एखाने भेंडी निये निয়েছি और भेंडिगुलिके खूब भालो करे धुए एकदमই शुकिয়ে रेखे दिয়েছি। जलटा सम्पूर्ण झरे गिয়েছে, भेंडिर गाয়ে किन्तु एकटुও जल लेगे नेই। एबार देखुन भेंडिगुलिके दु साइडटा केटे फेले दिए একটা টুকরো করে নিয়েছি, মানে একটা ভেন্ডি থেকে দুটো করে টুকরো করে নিচ্ছি। ঠিক এইভাবে লম্বা লম্বা করে পিস করে সমস্ত ভেন্ডিগুলিকে কেটে নেব। আপনারা চাইলে কিন্তু আপনাদের মনের মতন করে ভেন্ডিটা কেটে নিতে পারেন, মানে আরও ছোট পিস করে ভেন্ডিটা কেটে কিন্তু এই রেসিপিটি তৈরি করতে পারেন। দেখুন সমস্ত ভেন্ডিগুলি কাটা হয়ে গিয়েছে। যেহেতু হাতে মেখে ভেন্ডিটা বানাবো তার জন্য ভেন্ডির ওপরে সমস্ত মশলাগুলি আমি প্রথমে দিয়ে দেব। তার জন্য এখানে প্রথমেই দিয়ে দিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো, এখানে দিয়ে দিয়েছি কোয়াটার চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দেব কোয়াটার চামচ ধনিয়া গুঁড়ো। আমি যে পরিমাণ ভেন্ডি নিয়েছি সেই পরিমাণ বুঝে সমস্ত মশলা এখানে অ্যাড করে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। তো ভেন্ডিটা আজকে চটপটা স্বাদের বানাবো তার জন্য লঙ্কা গুঁড়োর পরিমাণটা একটু বেশি করে দিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে কাঁচা লঙ্কার পেস্টও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিয়েছি এখানে একটা পেঁয়াজ আমি পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। আর 7-8 কোয়া রসুন এখানে থেতো করে নিয়েছি, সেই থেতো করা রসুনটা দিয়ে দিয়েছি। আর এখানে হাফ ইঞ্চি মতন আদা পেস্ট দিয়ে দিলাম। আর এখানে মিডিয়াম সাইজে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আমি এখানে টোটালি দুটো পেঁয়াজ ব্যবহার করেছি, একটা পেঁয়াজ পেস্ট করে দিয়েছি আর একটা পেঁয়াজ ছোট করে টুকরো করে দিলাম। তার সাথেই এখানে দুটো ছোট সাইজের টমেটো দিয়ে দিলাম আর ওপর থেকে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। সমস্ত মশলা দিয়ে দিয়েছি। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল। এবার হাতে করে সমস্ত মশলা ভেন্ডির সাথে খুব ভালো করে মেখে নেব। পুরনো বন্ধুরা পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন বেশ কিছুক্ষণ টাইম ধরে ভেন্ডিটা খুব ভালো করে মেখে নিয়েছি আর সমস্ত মশলা ভেন্ডির গায়ে খুব সুন্দর করে লেগে গেছে। গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়ে কড়াতে দিয়ে দিয়েছি এখানে 1 চামচ মতন সর্ষের তেল। আর এখানে ফোড়ন হিসাবে ব্যবহার করলাম খুব সামান্য পরিমাণ 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা। ফোড়নটিকে ভেজে নেব। ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ আসতে শুরু করবে তখন মেখে রাখা ভেন্ডিটা দিয়ে দেব। সমস্ত ভেন্ডিটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে এইভাবেই কিন্তু ভেজে নেব 1 থেকে 2 মিনিট। তাতে করে ভেন্ডির মধ্যে যে পিচ্ছিল ভাবটা থাকে সেইটা কিন্তু চলে যাবে। ভেন্ডির পিচ্ছিল ভাবের জন্য অনেকে কিন্তু ভেন্ডি খেতে পছন্দ করেন না। এইভাবে একদিন বানিয়ে ফেলবেন, দেখবেন যারা ভেন্ডি খেতে পছন্দ করেন না তারাও চেয়ে খাবে। আর এই রেসিপিটি ডাল ভাতের সাথে হোক বা রুটি সব কিছুর সাথেই কিন্তু খেতে খুবই ভালো লাগে। 2 মিনিট সময় নিয়ে হাই ফ্লেমে কিন্তু নাড়াচাড়া করে ভেন্ডিটা ভেজে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন মশলাটাও ভেন্ডি দুটোই খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার খুব সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। যেহেতু ভেন্ডি ভাজা হয়ে গেছে তাই রান্না করতে আর বেশি টাইম লাগবে না, তার জন্য এখানে জলের পরিমাণটা খুব কমই দিয়েছি। আর এই রেসিপিটি কিন্তু একদমই মাখো মাখো টাইপের হবে, তাই জলের পরিমাণটা খুবই কম দিতে হবে। জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটা কিন্তু ঢেকে রান্না করে নেব আবারও 2 থেকে 3 মিনিটের জন্য। 3 মিনিট পর ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। দেখুন ভেন্ডিটা কত সুন্দর তৈরি হয়ে গিয়েছে। এবার আবারও একবার খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু ভেন্ডি একদমই সিদ্ধ হয়ে গেছে। উপর থেকে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু গরম মশলা আর এখানে দিয়ে দিয়েছি হাফ চামচ লেবু রস। আপনারা চাইলে কিন্তু এখানে আমচুর পাউডার দিতে পারেন, আমার কাছে আমচুর পাউডার ছিল না, তার জন্য স্বাদটাকে একটু চটপটা করার জন্য এখানে দিয়ে দিয়েছি হাফ চামচ লেবুর রস। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এটা মিশিয়েও 1 মিনিট রান্না করে নেব। আমি এই ভেন্ডি রেসিপিটি পরিবেশন করেছিলাম গরম গরম ডাল ভাতের সাথে। খেতে কিন্তু দুর্দান্ত লেগেছিল।
এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর স্ট্যান্ড বাই রেখে দেব 30 মিনিট মতন। তারপর একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেব। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।